গুড মর্নিং বন্ধুরা। চান করার 1 ঘন্টা পরের আমার এই হালত। টিফিনটা করে কুমড়ো আলুর তরকারি রুটি করে খাওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে রান্নাটা দেখাতে চলেছি। বুঝতেই পাচ্ছেন এই যে গরমে কেমন ঘামছি আমি। আচ্ছা, আপনারা কেমন আছেন? নিজেদের কথাটা অন্তত জানাবেন যে আমরা এরকম আছি কি সেরকম আছি। যাই হোক, আমি আজকে দুখানা রেসিপি দেখাতে চাইছি ভালো দেখে, যেটা আপনারা জানেন না সেরকম। একটা হচ্ছে চিচিঙে দিয়ে চিংড়ি দিয়ে ভাজা, আর একটা হচ্ছে আপনার ওই ফিশ কাবাব। তাহলে চলুন দেখানো যায়। ফার্স্টে আমি সর্ষের তেল, তারপরে দেবো জিরে ফোড়ন, দিয়ে দিলাম জিরে ফোড়ন। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। আর এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা দেবো। আর এদিকে দেখুন আপনার, আমার কিন্তু মাছের ডিমটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ভাজার পরে সিম্পল রান্না, এটা আপনারা জানেন বোধহয়, ওই জন্য আমি আর আপনাদের বললাম না। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আমচুরটা দিয়ে দিলাম, 4টে টমেটো দিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে হলুদ নুন ফুল সব সাজানো আছে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সর্ষে বাটাকে বেশি নাড়লে কি বলুন তো, তেতো হয়ে যায়। তার জন্য যদি বলেন যে ডিমটাকে কেন ছোট ছোট করে করলে না, তা আমি করলাম না এই কারণে, আমি এই যে প্রসেসটা জানি, এরকমভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। তার জন্য আমি আর ডিমটাকে ভাজলাম না আলাদা করে, যেহেতু অল্প তো, তার জন্য। এবার একটু সামান্য জল দেব। আমচুর দিলাম এই কারণে, গরম যা পড়েছে বুঝতে তো পারছেন, টক ছাড়া খাওয়াও যাবে না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন জিরেটা আমার ফুটে গেছে। এবার আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে। আমি চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম, আমার কাছে অল্প কটা চিংড়ি মাছ ফ্রিজে ছিল তাই দিলাম। আমরা 2 মানুষ খাবো, এবার আপনারা চাইলে বেশি দিতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার আমি দেবো চিচিঙে। তো চিচিঙেটা দিয়ে দিলাম। এরপরে আমি দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি নেড়ে ছেড়ে নেব। এবার আমি নুন দেবো। চিচিঙেতে একটু অল্প নুন দেবেন, কেন চিচিঙে না খুব তাড়াতাড়ি গলে যায়, তাহলে নুন হয়ে যাবে। এইদিকে দেখুন আমার মাছের টক হয়ে গেছে, মাছের ডিমের টক। যেহেতু আমার মাছের ডিমটা ভাজা হয়েছিল, তাই জন্য মাছের ডিমের টকটা আমার হয়ে গেছে। এটা যতক্ষণ হতে থাকছে লাল লাল করে পেঁয়াজটাই দেখুন, আমি দেখুন কাবাব করবো বলে মাছটা আমি সেদ্ধ করে নিয়েছি, কাঁচা মাছটাকে দেখুন সেদ্ধ করে নিয়েছি মাছটাকে। এবার আমি মাছটাকে কি করব, কাঁটাগুলোকে 2 হাতের সাহায্যে করতে হবে, নাহলে কাঁটা বাছা যাবে না। আমি কাঁটাগুলোকে পুরো বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো দেখছেন রসুন, এই যে রসুন, আপনি এরকম করে, এই যে 1টা 2টো আছে। ছিল নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে পাতা রসুন কুচি, তাই এগুলো সমস্ত কিছু আমি মেখে নিচ্ছি। এবার তারপরে দেবো আমি এই যে আলুগুলো আমি আগে থেকে বয়েল করে রেখেছি, দেখতেই পাঠিয়ে দিয়েছিলাম। দেখি একটু, এর মধ্যে আমি বেসন মেশালাম, অল্প দেবেন 1 চামচের মতো। একটু আঠালো ভাব হলে কি কাবাবের শেপটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে দেবেন, শেপটা এরকম পুরো হবে। তো এটাকে ডিপ ফ্রাই করলে কি বলুন তো, ফেটে বেরিয়ে যাবে, তাই এটাকে অল্প তেল দিয়ে 1-2 চামচ তেল দিয়ে স্যালো ফ্রাই করবেন। খেতে দুর্ধর্ষ লাগে একবার। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি দিচ্ছি একটা করে। তাওয়াটা পুরো আমার মতনই বেঁকে গেছে। এটা গ্যাসটাকে একদম মিউট করে দেবেন, একদম মিউট করে দেবো। ওটা আস্তে আস্তে এবার হোক, এই ঢাকা দেওয়া থাকলো। তারপরে ওপিট উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসটা দেখতেই পাচ্ছেন, ডবল করে করবেন, আবার এপিট করে আবার ওপিট করবেন। রান্নাটা কি বলুন তো, একটু ধৈর্যের জিনিস, হড়বড় করলে রান্না কখনো হয় না।
তা দেখতেই পাচ্ছেন পুরোপুরি আমার ডান। এই দেখুন এরকম ভাবে রান্না হবে, এই দেখুন পুরোপুরি পোড়াবেন না, টক চিচিঙে ভাজা। তা দেখা হচ্ছে খাওয়ার টেবিলে দুপুরে লাঞ্চের সময়। তাহলে চলুন দুপুরের মুড়ি ভোজ নিয়ে চলে এসেছি। বাঙালিদের খাবার, বাঙালিদের থালি, যাই বলবেন বলুন। তাহলে আমি খাওয়াটা স্টার্ট করে নিলাম। ফার্স্টেই আমি কি খাবো বলুন তো, চিচিঙে চিংড়ি। আজকে তো আপনি জানেনই আমার দুপুরবেলার মেনু হয়েছে চিচিঙে চিংড়ি, তারপরে আপনার মাছের ডিমের টক, ডাল, তারপরে আপনার হয়েছে ফিশ কাবাব, ওটাকে ফিশ কাবাব, তাওয়া কাবাব বললেও চলবে। আচ্ছা, তারপরে হয়েছে আপনার কাঁচা মিঠে আমের টক, সেটা আমি দেখাইনি আপনাদেরকে যদিও বা। তারপরে হয়েছে মাছের কালিয়া, মাছের কালিয়াটা ফ্রিজে ছিল, ওটাকে আমি গরম করেছি। তা খেতে শুরু করে দিয়েছি। প্রথমে তো আমি চিংড়ি মাছ আর ওই চিচিঙেটা দিয়ে খেয়েছি, অসাধারণ টেস্ট খেতে, বুঝতেই পাচ্ছেন আপনি। সেটা পুরোটাই আমি দেখতেই পাচ্ছেন যতটুকু নিয়েছি সব দিয়েই খেয়ে নিলাম, অসাধারণ টেস্ট বললে হবে না। তারপরে আমি ডাল দিয়ে ওই কাবাবটা খাবো, তাই জন্য আমি ডালটা দিলাম। ডালটা দিয়েই আমি কাবাব দিয়ে শুরু করব খেতে। কাবাবের টেস্টটা কি বলবো আপনাকে, চিকেনের কাবাবের থেকে ফিশ কাবাবটা তার সাথে পেঁয়াজ দিয়ে খাওয়াটা এত সুন্দর কম্বিনেশন গেছে, দারুণ খেতে হয়েছে, অসাধারণ খেতে, মানে বলার বাইরে, এর কোনো কথা হবে না, কোনো দুর্ধর্ষ খেতে হয়েছে। পেঁয়াজ দিয়ে খাচ্ছি দেখতেই পাচ্ছেন। তারপরে আপনার যাই বলুন না কেন, গরম দিনের বুঝতেই পাচ্ছেন কাবাব তো আছে, আর মাছের টক, ওহো মাছের ডিমের টক দুর্ধর্ষ খেতে। মাছের ডিমের টকটা দিয়েও দুর্ধর্ষ খেলাম। আমি কি বলুন তো, থালি নিয়ে বসি ঠিকই, আমি না অত খেতে পারি না, বুঝতে পারছেন। কি যে করি আপনাদের জন্য, আমি ভাবি যে এক এক সময় ভাতে চ্যালেঞ্জ নিয়ে বসবো, খাওয়ানো দেখাবো বা কিছু, তো খেতে পারি না তো কি করে দেখাবো বলুন। তা যাই হোক, ওইটুকু খেয়েই আমার হালত খারাপ হয়ে গেছে, আপনি আমার মুখটা দেখেই বুঝতে পারছেন। এবার এই যে দেখতেই পাচ্ছেন আপনি, তার মধ্যে আবার ফ্যান তো একটুখানি সামান্য চলছে, তার জন্য আমার ভয়েস রেকর্ড দিতে হয়েছে। দেখতেই পাচ্ছেন গন্ধটা আমি শুকে বলছি। মাছের ডিমের টক কড়া করে ভেজেছি, আর এটা হচ্ছে আমচুর। আমি এটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমচুরটা, গরম দিনে এখনও রয়েছে অনেকটাই। আমচুর দিয়ে সর্ষে বাটার টক। এটার আমচুরটা কী বলুন তো, আপনারা গরমে না ডালেও দিতে পারবেন। আমের সিজনে দেখছেন এই বছর যেমন আমের অভাব, আপনি কি করেন আমচুর দিয়ে টকটা করে দিলেন, দুর্ধর্ষ খেতে লাগে দেখবেন আপনি টক দিয়ে। এবার আমি এটা কি বলুন তো, এটা আমার কাঁচা মিঠে আমের টক, সেটা আপনাদের দেখানো হয়নি, প্রসেসটা একই বলে। তা কাঁচা মিঠে আমের টকটা আমি ভাবছি যে না, ভাতটা খেয়ে নিই, সবসময় নষ্ট করি। আপনারা হয়তো ভাববেন যখনই থালা নিয়ে বসে তখনই ভাতটা নষ্ট করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।